ওনার বাবা মা কোন শিক্ষায় ওনাকে শিক্ষিত করেছে, একজন ভালো মানুষ, একজন ভালো ফ্যামিলির মানুষ। তার যে কথাবার্তা তাতে বোঝা যায় না যে উনি একজন ভালো ফ্যামিলির মানুষ। একজন কুলঙ্গার মানুষকে কুলঙ্গার বলতে পারে, ঠিক আছে? সে একজন প্রধানমন্ত্রী এই দেশের, তাকে এর আগেও বিগত সরকার অনেকবার কুলঙ্গার বলা হয়েছে। উনি এই দেশে আল্লাহর রহমতে আসছে, আসার পরে আপনারা দেখছেন, আপনারা প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক যারা আছেন, ওনার দ্বারা এরকম কোনো আচরণ এখনো পর্যন্ত হয় নাই। এ নিয়েও মানুষ বলে যে উনি আসলে কথা বলতে পারে না, একজন বলে উনি অশিক্ষিত মানুষ। তাহলে আমি তো মনে করি ওই অশিক্ষিত মানুষটাই ভালো, কারণ একজন শিক্ষিত আমার ইসলামরে ধ্বংস করছে, নির্মমভাবে ধ্বংস করছে, ক্ষতিগ্রস্ত করছে। আর একজন অশিক্ষিত মানুষ আমার আলেমকে ইজ্জত করছে, সম্মান দিছে। তাইলে রাশেদ প্রধান ওনার কোন ভাষা থেকে বলছে, কোন ইন্ধনে বলছে, সেটা উনিই ভালো জানে। আর আইন প্রশাসকের লোক আছে, ওনারাই খুঁজা দেখবে, বা দলীয় লোক আছে, রাজনীতিবিদ আছে, ওনারাই খুঁজা ভালো দেখবে যে উনি কেন, কি কারণে, কোন উদ্দেশ্য, ওনার পিছনে উদ্দেশ্যকে, ওনার পিছনে ইন্ধনদাতাকে। আমার তো মনে হয় যে উনি আগের ভাষায় কথা বলতেছে। ওনার যেই ভাষাটা, এই ভাষাটা সাবেক প্রধানমন্ত্রী বলতো যে এটা তো ছেলে একটা বানাইছে কুলঙ্গার, কিন্তু একটা ভদ্র মানুষ আরেকজন মানুষকে কুলঙ্গার বলতে পারেন। আমার আল্লাহ বলছে আমাকে পাইতে হলে আমার বান্দাকে ভালোবাসো, আমার মানুষকে ভালোবাসো। আমার ইসলামের বিধান কি, আমার রাসূলের বিধান কি, আমার আল্লাহর বিধান কি? তাহলে রাশেদ প্রধান উনি কোন ভাষা থেকে কথা বলছেন উনিই ভালো জানে, ওনার আল্লাহই ভালো জানে। আর আমাদের আইন প্রশাসনের কাছে এখন শুনি ওনারা শুধু একটাই, ওনাদের জুলাই 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 যুদ্ধ দিয়া জুলাই বাস্তবায়ন করার জন্য। তাহলে বাতিজা আপনারাও তো 18 মাস ছিলেন, আপনারা উপদেষ্টা ছিলেন বাতিজা, তাহলে কেন আমার জুলাই যোদ্ধাদের আপনাদের সামনে, যমুনার সামনেও তাদেরকে মানববন্ধন করা হয়েছে? আমার জুলাই যোদ্ধারা এখনো হসপিটালের বেডে আছে, কেউ পাও হারা, কেউ চোখ হারা, কেউ হাত হারা, এখনো পঙ্গু হইয়া জীবনযাপন কাটাইতেছে। তাদের কাছে দুই একদিন আপনারা গেছেন, তার বাড়িতে দেখাইছেন। আপনারা কি ভাইরাল হওয়ার জন্য করছেন, না নিজেদের ফায়দা লোটার লেগে করছেন, না জনগণের লেগে কাজ করতে আসছেন আপনারা? এখন যে শুধু আপনারা জুলাই নিয়ে খালি সংসদে খালি জুলাই 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 জুলাই, তাহলে আপনারা 18 মাস কি করছিলেন? এই জনগণের স্বার্থে কি কাজ করছিলেন আপনারা? আপনারা তো অনেক কিছু বলছিলেন, সাগররণীর বিচার হবে, পিলখানার বিচার হবে, আমরা তো দেখতে পাইলাম না একটা বিচারও হয়েছে। কেন? আপনাদের উদ্দেশ্য কি? সরকার নাইলে পারে না, তাহলে আপনারা তো উপদেষ্টা ছিলেন, আপনারা তো অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, আপনারা তো পারতেন কাজগুলি বাস্তবায়ন করতে। কেন সাগররণীর ছেলে যে মেঘ, একটা অনুষ্ঠান হয়েছিল, ওই অনুষ্ঠানে আমি ছিলাম, উনি কথা বলছিল, আমি দেখছি ওই ছেলে কথা বলতে পারে না। যে আমি আশা করছিলাম জুলাই গণঅভ্যুত্থানের পর সবাই আমাকে বলছিল যে এবার তোমার বাবা মার বিচার পাবা, কিন্তু 1 বছর হয়ে গেল, আমি দেখতেছি না আমার বাবা মার বিচারের কোনো অগ্রগতি নাই। তারপরও আমি দাবি জানাইতেছি জোর গলায় যে আমার দাদু নানি মারা গেছে, যে আমার বাবার বিচার দেখে না, অন্তত আমার দাদু আছে, জানি আপনাদের কাছে আমার দাবি অন্তত সে বিচারটুকু যেন দেখা যাইতে পারে। তাহলে আপনারা যখন উপদেষ্টা ছিলেন, তাহলে 18 মাসে এইগুলোর একটা তদন্ত কেন আপনারা করেন নাই? কেন পারেন না আপনারা? আপনারা তো অন্তর্বর্তী সরকার ছিলেন, এই সরকার আমলে অনেক কিছু করা সম্ভব, আপনারা কেন পারেন না? কেন এই ভাষায় কথা বলেন না? এখন সংসদে গিয়া শুধু জুলাই আর জুলাই। এই জুলাই কি? এই জুলাই জনগণের স্বার্থ কি? এই সাধারণ মানুষের স্বার্থ কি? না শুধু আপনাদেরই স্বার্থ? না আপনারা জনগণের কাজ করতে আসেন নাই? এই যে আসিফ নজরুল, তারপরে এই যে নাসির উদ্দিন পাটোয়ারি, এই যে আমাদের একজন এনসিবির প্রধান আছেন নাহিদ ইসলাম, ওই নাহিদ ইসলাম চাচাও তো ছিলেন, আপনিও তো সংসদে ছিলেন, আপনিও তো উপদেষ্টা ছিলেন। তাহলে আপনারা তখন কেন এই জুলাই যোদ্ধাদের পাশে দাঁড়ান নাই? আপনাদের কাছে কেন আন্দোলন করতে হইলো এই জুলাই যোদ্ধাদের? আর আপনারা শুধু এখন নেই, এইটাই একটাই আপনাদের দাবি, একটাই, জুলাই জুলাই জুলাই। তার মানে জুলাই বাস্তবায়ন করলে আপনারা যে 200 কতটা জানি গেজেট জারি করছিলেন, এইগুলা বাস্তবায়ন করতে পারবেন। আপনারা আগে দেখছি এক একজন নাস্তা খাইতে পারেন নাই, ঘুরতে পারেন না, এক একজন এখন লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছেন, বিদেশে বহুত বাড়ি গাড়ি করছেন। কোথায় থেকে আসছে আপনাদের এই টাকা? আপনারা কি জনগণের সাথে যদি কাজ করতে আসেন, তাহলে আপনারা মিলেমিশে বসে কাজ করেন। সে না থুয়া এই আন্দোলন করে, এই আন্দোলন তো আপনাদের স্বার্থে। এই সাধারণ নিরহ মানুষের স্বার্থ কি বলেন? কি পাইছে সাধারণ নিরহ মানুষ? যারা পঙ্গু হয়েছে, যারা মারা গেছে, যারা গুলিবিদ্ধ হয়েছে, যারা আন্দোলন করে মারা গেছে, হসপিটালে আছে এখনো, কেউ চিকিৎসা চালাইতে পারতেছে না, সেদিকে কেন যান না আপনারা? সেদিকে কেন যান না? কি উদ্দেশ্য কি আপনাদের? আর ওই যে পাটোয়ারি যে বলছে সেলিম প্রধান, একটু ভালো হয়ে যান ভাই। আপনি যদি সুশিক্ষায় শিক্ষিত হয়ে থাকেন, তাহলে সে একজন এই দেশের প্রধানমন্ত্রী, তার কাছ থেকে সে যে নির্যাতন, যে নিপীড়ন, তার মাজার কোমরে হাড্ডি ভাঙছে, তার ভাই হারাইছে, তার মা হারাইছে, তারপরও সে কিন্তু প্রতিহিংসার মূল্যক এখনো আচরণ করতেছে না। তাহলে আপনারা যে এই ধরনের কথা বলেন একজন প্রধানমন্ত্রীকে নিয়ে,
এইগুলি কিন্তু সম্ভব না, আর এগুলো বলাও ঠিক না। একটু ভালোভাবে কথা বলেন আপনি।